কঙ্গোয় ইবোলা ভাইরাসে প্রাণ হারিয়েছেন 2325 জন, যা দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবের রেকর্ড। চোখের সামনেই মৃত্যুর কোলে ঝলে পড়ছেন হাজারো মানুষ। হু হু করে বাড়ছে সংক্রমণ, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হার। এখনই এই ভাইরাসের বিস্তার ঠেকাতে না পারলে পুরো বিশ্ব আরেকটি ভয়াবহ মহামারীর মুখে পড়তে পারে বলে চরম সতর্কতা জারি করেছে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কঙ্গোর ন্যাশনাল পাবলিক হেলথ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য মতে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে 4945 জনে দাঁড়িয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবারের প্রাদুর্ভাবটি ভাইরাসের বান্দিবুগীয় প্রজাতির কারণে ঘটছে। এই নির্দিষ্ট প্রজাতির বিরুদ্ধে শতভাগ কার্যকর কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা এখনও বিজ্ঞানীদের হাতে নেই। আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা MSF জানিয়েছে, রোগীরা একেবারে শেষ মুহূর্তে হাসপাতালে আসছেন এবং অনেকেই শনাক্ত হওয়ার আগেই মারা যাচ্ছেন। এছাড়া দুর্গম অঞ্চল এবং উগান্ডা ও রুয়ান্ডার সীমান্তে চলমান সংঘাতের কারণে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে শুরুতে মৃত্যুর হার 20% থাকলেও তা এখন 1 লাফে 46% পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস জানিয়েছেন, বর্তমান গতিতে সংক্রমণ চলতে থাকলে এটি 2014-16 সালের পশ্চিম আফ্রিকার মহামারীকেও ছাড়িয়ে যেতে পারে। সেই মহামারীতে 11,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা ও ওষুধের অভাবে কঙ্গোর সাধারণ মানুষ চরম অসহায় অবস্থায় দিন পার করছেন।